আব্দুল্লাহ লজ্জায় নিষ্ঠুর হয়ে আস্তে করে পিছন ঘুরে দৌড়, সেখানে আর থাকেন নাই। এত সচ্চরিত্রবান। কালক্রমে তার বিবাহর বয়স হয়ে গেল। তার পিতা আব্দুল মুত্তালিব একজন বংশীয় আব্দে মানাফ বলা হয়। সে আব্দে মানাফের ঘরের প্রপোজাল নিয়ে গেলেন, প্রস্তাব নিয়ে গেলেন। আব্দে মানাফ, আপনার সাথে আমরা সম্পর্ক করতে চাই, নতুন আত্মীয়তা করতে চাই। আপনার একমাত্র মেয়ে আমিনা যদি আমাদের পছন্দ হয়, আমাদের আচার ব্যবহার, আমাদের বংশীয় মর্যাদা আপনার ভালো লাগে, আমরা প্রস্তাব পেশ করছি আমার আব্দুল্লাহর জন্য আপনার আমিনাকে আমার চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, হ্যাঁ আপনি আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম একজন বংশীয় লোক, আপনি আমার বসে এসেছেন, কোথায় বসতে দেই না দেই এই যে বিনয়, আপনি বসেন, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসছি। আব্দুল মানাফ ভিতরে চলে গেলেন, যে আমিনাকে বলেন, আম্মা মারে, আব্দুল মুত্তালিব সাহেব তো খুব বংশীয় লোক, তার ছোট ছেলে আব্দুল্লাহর জন্য তিনি এসেছেন আমার বাসায় প্রস্তাব নিয়ে। আব্দুল্লাহর নাম শুনে তো আমিনার মনের মধ্যে ধক 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 শুরু হয়ে গিয়েছে। এই যুবকের কথা তো অনেক শুনেছে, সে মনে মনে বলে। প্রত্যেকটা যুবতী চুপচুপ করে তার কথা বলে, গল্প করে। আমিনা তো অবাক হয়ে গেছে, লজ্জায়। বাবা তখন বলছে যে আব্দুল্লাহর জন্য তোমার প্রস্তাব নিয়ে এসেছে, তুমি কি বলো, তুমি কি এই প্রস্তাবে রাজি? মা আমিনাও তো রসুলের মা, তিনি লজ্জায় অবনত নিষ্মুখ হয়ে সেখান থেকে চলে গিয়েছে, দৌড়ে পালিয়ে ঘরের ভিতরে গিয়েছে। বাবার যা বোঝার বোঝায় শেষ। আমি রাজি। তিনি তার মায়ের কাছে গেলেন, আমিনার মা এই ঘটনা নেই তো, মোটামুটি যেটা বুঝলাম মেয়ে তো রাজি, কি করব বলো তো, কি করবো? আমাদের এত বংশীয় একটা ছেলে, এই ছেলের গল্প তো আমিও শুনেছি, যাও এখনই আলাপ টালাপ ছেড়ে নাও, সব ছেড়ে নাও, এই ছেলেকে হাত ছাড়া করা যাবে না, খুব ভালো ছেলে। তারপর যখন আব্দুল মুত্তালিবের কাছে গেল, যে হ্যাঁ আমরা রাজি, আপনি এই বিষয়টা নিয়ে আগাইতে পারেন। তারপরে কিতাবের মধ্যে বলা হয়েছে যে ধুমধাম করে 3 দিন বিয়ের আনন্দ চলে, উৎসব চলে। সেই সময় নিয়ম ছিল কন্যার বাড়িতেই বরপক্ষ যে থাকতো, আনন্দ করতো, উৎসব করতো, সবার সাথে মেলামেশা, ভালোবাসা, মহাসারা হতো, খানা পিনা চলতো, 2-3 দিন আনন্দ হতো। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, যা এমন একজন বংশীয় মেয়ের কাছে আমার ছেলেটাকে তুলে দিতে পেরেছি, আমার আর কোনো সমস্যা নাই। একটা ভালো ছেলে, একটা ভালো মেয়ের হাতে তুলে দিয়েছি, আমার আর কোনো সমস্যা নেই। এইভাবে সংসার জীবন শুরু হলো নতুন। সংসার জীবন খুব বেশি দিন এগুলো না, নতুন মহাব্বত, নতুন প্রণয় সম্পর্ক আস্তে আস্তে চলতেই এর মধ্যে একদিন আব্দুল্লাহকে ব্যবসার কাজে চলে যেতে হবে মদিনার পথে, মদিনা হয়ে সিরিয়ার পথে যাবেন। তখনকার যুগে এমন ছিল যে প্রত্যেক মৌসুমে 1-2 বার করে ব্যবসার কাজে এক শহর থেকে আরেক শহরে যেতে হতো। যানবাহনের সমস্যা ছিল, গাড়ি ঘোড়ার সমস্যা ছিল, অনেক দিন লাগতো যাইতে, আবার সেই ব্যবসা বাণিজ্য করে আসতে অনেক দিন লাগতো। আব্দুল্লাহ নতুন বিবাহ করেছে, বউ রেখে তো যাওয়াও যায় না, আবার যেতেও হয়। বিন সাহেবের কাছে পড়ে থাকলে তো হবে না, সংসার জীবন চলতে হবে, টাকা পয়সার দরকার। যখন কাফেলা, ব্যবসার কাফেলা যারা যাবেন মদিনার ওই দিকে, ওই প্রান্তে, আব্দুল্লাহ তার বিবির কাছে বিদায় নিতে আসলেন। বিদায় নিতে এসে স্বামী স্ত্রী দুইজনের চোখের পানি। নতুন বিবাহ হয়েছে সামান্য কিছুদিন, এর মধ্যে স্বামী বিভুলিয়ে যাবে, কতদিনে আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নাই। আব্দুল্লাহ বলছে, ওগো প্রিয়তমা, ব্যবসার কাছে যেতে হয়, না হলে তো আমার মনটা তোমার কাছে পড়ে আছে, আমার শরীরটা যাইতে হচ্ছে, ব্যবসা করতে হবে আমাকে, আমার মনটা কিন্তু তোমার কাছে পড়ে আছে। নতুন বিবাহ, চোখের পানি ফেলে দুজনকে বিদায় দিলেন। কিন্তু ঘুণাক্ষরে টের পাইলেন না, বুঝলেন না, এ দেখায় শেষ দেখা। এ দেখায় কি শেষ দেখা।